তারা নির্বাচন চায় না কেন? তারা ভয় পায়। ভয়টা তাদেরকে ভাই জনগণকে ভয় পায়। তারা ভয় পায় যদি নির্বাচন হয় তাহলে যদি আবার এই জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেয়। আপনি রাজনীতি করেন জনগণের জন্য, আপনি রাজনীতি করেন বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, অথচ আপনি জনগণকে দেখে ভয় পান, তাহলে তো আপনার রাজনীতি করবার কথা নয়। আপনি নাগরিক সমাজের অংশ হয়ে যান। আপনি টিভিতে সভা সেমিনারে খুতবা দেন, আমরা গ্রহণ করবো, আমরা শুনবো, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু জনগণের দল হিসেবে পরিচয় দিয়ে আপনি জনগণের প্রতিপক্ষ হবেন, এটি কোনোভাবেই কাম্য নয়। তাই আজকের আয়োজনকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের তরুণ যুবকেরা যারা বিগত 3টে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে, যাদের বয়স 2014 সালে 18 ছিল, তাদের বয়স 2025 এসে 29, 2026 এসে 30 হবে, যারা বাংলাদেশের জনগোষ্ঠীর সিংহভাগের প্রতিনিধিত্ব করে, যারা তাদের ভোটাধিকারকে রুদ্ধ করতে চায়, তাদের সাথে শেখ হাসিনার কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভয় পেত, শেখ হাসিনার তরুণ যুবকদেরকে ভয় পেত, শেখ হাসিনার বাংলাদেশের মা বোনদেরকে ভয় পেত। শেখ হাসিনা ঠিক যেভাবে ভয় পেত, আজ তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি আমাদের সাথে থাকবার পরেও দুর্ভাগ্যবশত তাদের মুখ থেকে আমরা নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। এটি কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে। বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করবে, যার উপর আস্থা রাখবে, নিশ্চয়ই তাকেই ভোট দেবেন। যদি বিএনপির প্রার্থীরা, যদি তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের জনগণ আস্থা রাখে, বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে ভোট দেবেন, এটি আমরা বিশ্বাস করি। আর আপনাদের নির্বাচনী তফসিল এবং আপনাদের নির্বাচনী প্রার্থীদের উপর যদি জনগণ ভরসা রাখে, অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে জয়লাভ করবেন। সেটার মধ্যে আমরা কোনো অস্বাভাবিকতা দেখি না। আপনাদের তো বিচলিত হবার প্রয়োজন নেই। আমরা ধারণা করি আপনাদের বহু শীর্ষ নেতৃত্ব আছেন যারা নিজের নির্বাচনী এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা, যাদের জন্য অত্যন্ত কঠিন। সেই কারণে আপনারা এই প্রচলিত নির্বাচনী ব্যবস্থার পরিবর্তে আপনারা পিআর সিস্টেম চান। আমরা এটা বুঝি। আপনাদের ভয় পাবার কোনো প্রয়োজন নেই, ভয় পাবার কোনো কারণ নেই। কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে বারংবার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনের শক্তি ছিলেন তাদের সকলকে নিয়েই যদি বিএনপি বাংলাদেশের জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে সাথে নিয়ে সরকার গঠন করতে চায়, তাহলে আপনাদের তো বিচলিত হবার কিছু নেই। আরো বলবো, বিচলিত হবার আরো এই কারণে নেই, উচ্চ কক্ষের কথা তো আমরা শুনছি, সে উচ্চ কক্ষেও নিশ্চয়ই আপনাদের মতো সম্মানী মানুষের সম্মানটি নিশ্চিত করবার সুযোগ তৈরি হবে সকলের জন্য। তাই আমি বলবো, নিজের স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে, ক্ষুদ্র দলীয় স্বার্থে দয়া করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আবারও গলা টিপে হত্যা করবেন না। ঠিক যেভাবে শেখ হাসিনা গত 18 বছর যাবৎ বাংলাদেশের মানুষকে গণতন্ত্রহীন রেখেছিলেন, জুলুম নির্যাতন করেছিলেন, ঠিক সেই রকম একটি শাসন ব্যবস্থা আমরা ফিরতে চাই না। প্রফেসর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, যাকে আমরা সর্বোচ্চ সম্মান করি, যাকে আমরা সর্বোচ্চ মর্যাদার আসন অধিষ্ঠিত করেছি, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল যাকে সর্বতভাবে সহযোগিতা করেছেন, কিন্তু তারপরও তিনি এবং তার সরকার উপলব্ধি করেছেন একটি অনির্বাচিত সরকার ব্যবস্থা দীর্ঘমেয়াদে চলতে পারে না। আর দীর্ঘমেয়াদে চললে আলটিমেটলি দেশের মঙ্গল হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভেঙে পড়ে, যেটি আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি। তাই আসুন, যেই ব্যক্তি
বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন, সুনাম বয়ে এনেছেন। এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্রকে মানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাকে বিএনপি যেভাবে আমরা সহযোগিতা করছি সার্বতভাবে, সকল রাজনৈতিক দল, সকল গণতান্ত্রিকামী জনতা, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা একই কায়দায় সহযোগিতা করি। আমরা যদি সকলে সহযোগিতা করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, নির্ধারিত সময় একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। এবং আমরা বিশ্বাস করব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে সমর্থ হব। যেই বাংলাদেশে কোনো ক্ষুধা থাকবে না, যেই বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না, যেই বাংলাদেশে কোনো বিরুদ্ধ মত দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো অত্যাচার দমন নীতি চলবে না, যেই বাংলাদেশের মেধার ভিত্তিতে আমাদের তরুণ যুবকেরা কর্মক্ষেত্রে জায়গা করে নেবে, যেই বাংলাদেশের নারী সমাজের মর্যাদা সমুন্নত থাকবে, যেই বাংলাদেশে আইনের শাসন সমুন্নত থাকবে, যেই বাংলাদেশে বাংলাদেশের মানুষের মানবাধিকার নিশ্চিত হবে, সেই বাংলাদেশ গড়বার প্রত্যয়ে সকলে সম্মিলিতভাবে যারা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আজ নতুন করে আমরা শপথ নেব, সেইভাবে নিজেদেরকে তৈরি করব। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।